হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমি সন্ধ্যেবেলা চাটা করে নিয়ে আর কি কালকে জামাই ষষ্ঠী, তো নতুন বেডশিট, বালিশের রস সব কিছু পাড়া হয়ে গেছে আর কি, পড়ানো হয়ে গেছে। তো দেখো, লিস্টও করে দিয়েছি কী কী আনতে হবে সেটার বাজার করার জন্য। তো চলো, জামাই ষষ্ঠী বলে কি সবাই মানে যাদের বিয়ে হয়েছে তারাই সাজবে, তো আমিও সেজে নিলাম, একটু নেল পালিশ পরে নিলাম আর নখগুলো কেটে দিয়েছি পায়ের, যেহেতু কাজ বাজ করতে হয় আর হোঁচট টোচট খেলে তখন নখ উল্টে যাবে। আমার একবার নখ উল্টে গেছিলো ওই জন্য। তো দেখো, জল ভরাও কমপ্লিট করে নিচ্ছি। এর জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর গামলির জলটা চান করার জন্য ভর্তি করছি। তো ডেলিকার রুটিন, আমি প্রত্যেক গরমেই আর কি স্নান করি এরকম টাইমে, মানে রাতের দিকে। আমাদের তো খেতে দিতে 12টা সাড়ে 12টা বেজে যায়, তো আমি 11টা সাড়ে 11টার দিকে স্নান করি প্রত্যেক দিন। আর এটা তো হলো রান্নাঘর, মানে রান্নাঘর বলতে রান্না কেউ করে না, আমি ভাত করি ওই জন্য। তো বাসন টাসন মানে চা খেয়েছিলাম, সেসব বাসনপত্রও মেজে নিয়েছি দুটো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। যেহেতু এটা পরের দিনের ভিডিও, ষষ্ঠীর দিনের আর কি ভিডিও, তো আমি সকাল 7টার দিকে উঠে গেছি ঘুম থেকে। তো উঠে গিয়ে বেডশিট টেডশিট সব গোছানো কমপ্লিট। এবার চুলটা আঁচড়ে নিয়ে আর কি ঝাড়ঝুট দেবো, দিয়ে আর কি স্নান করে ভোগটোক দেওয়া কাজ আমার ফার্স্টেই। তারপরে আর কি কী করি সেটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। টাটা, এখন আবার দেখা হচ্ছে। তো দেখো, বেডশিট সব গোছানো কমপ্লিট। আর কালকে টান করে পেতেছিলাম না, আমার শোয়া এমন দেখো গুটিয়ে গেছে, তো সব কিছু আবার টান করে পেতে নেই। তো বাবা সকাল সকালই খাসির মাংস নিয়ে চলে এসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু খাই না, বাট বাড়িতে তো সবাই খায় ওই জন্য। আর তেলের পাউচগুলোও কিনে নিয়ে এসছে, তাই তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি, কারণ কাছে বুঝতেই পারছো বাড়িতে আসবে মানে। তো এই কুমড়ো পুঁই শাক মাছটা নিয়ে এসেছে, এই মাছটা আমাকে কাটতে হবে এখন। আর আলু টালু সব কিনে নিয়ে এসছে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর মা এই সাইডে পেঁয়াজ রসুন টসুন সব কিছু ছাড়িয়ে নিয়েছে। তো মাছগুলোর পিচ করেছি আমি, তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। মাছ একদম দাগা টাগা বার করে আমি কাটতে পারি আর কি। আর এই দইটা নিয়ে এসছে, তা আমি জলের মধ্যে বুড়িয়ে দিয়েছি, যেহেতু আমাদের ফ্রিজ নেই মানে প্লাস্টার করা হয়নি বলে এখনও কেনা হয়নি, এটাই আর কি ব্যাপার। কারণ ওর একটা প্লাগ না করলে প্রবলেম হয় না। আর এই সব দেখো, আমার আলু, তারপরে হলো পুঁই শাক টুই শাক কুমড়ো সব কেটে দিয়েছি মাকে। আর মা এই সাইডে হাতে বাটনা করছে, বলে মিক্সিতে দিলে নাকি টেস্ট হয় না, হাতের মশলাই টেস্টি। তাই আমি বলি ঠিক আছে, তুমি করতে পারলে করো। তো বাবাই চাউমিন এনেছে, পাঁপড় এনেছে, বিস্কিট এনেছে, তারপর চানাচুর এনেছে, তারপরে সাবান শ্যাম্পু সব নিয়ে এসছে, চিড়ে মালা ঘুনসি। তারপরে আমি একটা রিলস করেছিলাম টাইমের একটু ফাঁকে, তো সেই রিলসটা আর কি দেখালাম। তো আমার ইনস্টাগ্রাম আইডি প্রিয়াঙ্কা সরকার 1649, মানে 1649। তো চলো আর কি, জামাইবাবুরা চলেও এসছে ফাইনালি। তো এসেই আর কি তখন বাজে একটার দিকে আর কি জামাই ষষ্ঠীটা পালন করে নিয়েছে মা, কারণ রান্নাবান্না সব দিদিরা আসার আগেই কমপ্লিট হয়ে গেছিলো। শুধু দিদি যখন এসছে তখন মাংস আর কি কষাচ্ছিল আর কি। তো বুঝতেই পারছো, আমি আর মা মিলে করেছি বলে তাড়াতাড়ি হয়েছে, আমি সব গুছিয়ে দিয়েছি, মা শুধু বসে রান্না করেছে, এমনই ব্যাপার। তো চলো, যেহেতু আমার মা অসুস্থ ওই জন্যই করতে হয়, হয়তো সুস্থ থাকলে করতে হতো না, এরকম ব্যাপার। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর দেখো, মানু এই সাইডে শাক বাজাচ্ছিলো, সত্যি ও সব কিছু যেন খুব তাড়াতাড়ি শিখে গেল। এসে বাটা, তারপর 6 রকম মিষ্টি 6 রকম ফল দিতে হয়, ওটাই আর কি নিয়মটা পালন করছিল। আর এমনি থালাতে চিড়ে খই মিষ্টি টিষ্টি সব কিছু দিয়েছে আর কি। তো চলো আর কি মা খাইয়ে দিচ্ছে, সেটাই আর কি ভিডিও করছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই দেখিও। দেখো, আমার মা এতটা অসুস্থ যে একটা চামচে করে কিছু তুলবে এমন ক্ষমতাও তার যেন নেই, এরকম ব্যাপার। আরও রান্না টান্না করেছে, তো আরও যেন বেশি অসুস্থ হয়ে গেছে, এরকম ব্যাপার। তো আমি বলতে গিয়ে কেমন মনে হলো, তো বাদ দাও। তো এসে জামাইবাবুদের তরফ থেকে মা আর বাবার জন্য গিফট চলে এসছে। তো আজকের মেনু হয়েছিল মাছের মানে আলু দিয়ে মাছের ঝোল টাইপসের, আর এক মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, সব কিছু ভাজা করেছিল। আর হলো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চচ্চড়ি, আর হয়েছিল খাসির মাংস আর ডাল হয়েছিল। তো চলো, সব কিছুই তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি। আর এসে দিদিরা মিষ্টি এনেছে, আর দিদিরাও ফের আবার দই নিয়ে এসছে, 2টো দই হয়ে গেছে আর বলো না। আর এগুলো তো 6টা মিষ্টি, এটা বাবা নিয়ে এসেছিলো। আর ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, আর এই সাইডে খাসির মাংসটা দেখেই বুঝতে পারছো।
তো কেমন লাগলো অবশ্যই বলো। আর মায়ের জন্য এই শাড়িটা নিয়ে এসছে, তাই ভিডিওটা করে নিলাম একটু। তো শাড়িটা বেশ ভালো লেগেছে, আর এটা আর কি এই কালারেরই নিয়ে এসছে। আর একটা ব্লাউজ নিয়ে এসছে, ব্লাউজটাও বেশ ভালো, এমনি কাটানোও যাবে, পিস আছে। বাট দিদি আবার ব্লাউজ আলাদাভাবেই কিনে নিয়ে এসছে ব্লাউজের দোকান থেকে, আমাদের এখানে মার্কেটেই। তো বেশ ভালো লাগছিলো, তাই আমি ভিডিওটা করলাম। আর বাবার জন্য জামা এনেছে, সেটা আর কি শেয়ার করা হয়নি। তো বিকেলবেলা দিদিরা চলে যাচ্ছে, যেহেতু দিদিদের ননদরা রয়েছে ওই জন্য। আর বুঝতেই পারছো কাছাকাছি, ওই জন্য তো যাচ্ছে, নয়তো দূরে হলে হয়তো যেতে পারতো না। তা মনটা খারাপ হয়ে গেল। তো ডেলিকার রুটিন তো করতেই হবে। তো এসে রাতে আবার এই জিনিসপত্রগুলো পড়েছিল জামাইবাবু দিদি, তো একটু ধুয়ে দেবো। আর জল টল ভরে নিলাম। আর এই উনুনটায় আজকে ভাত করেছি, তো ওই উনুনটাই ভাত করেছিলাম, তাই একটু গোবর দিয়ে দিলাম। আর আমার স্নান টান করে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বাজে হলো কটা বাজে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো টাইমটা দেখলেই বুঝতে পারবে, এ দেখো 12টা 15 বাজে। তো এখন আমি শোবো বিছানা টিছানা করে। তো টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।